السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সদাকাল্লাহুল মাওলানা আযীম। আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানব মানুষ সৃষ্টির উদ্দেশ্য প্রধান হলো ইবাদত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা স্পষ্ট করতে দিয়া সূরা আয-যারিয়াত 51তম সূরা 56 নম্বর আয়াতে স্পষ্ট করেন: ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আল্লাহর একমাত্র ইবাদত করা ও তার আনুগত্যে জীবন যাপন করা হলো প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো পরীক্ষার জন্য। এটাই স্পষ্ট আল্লাহ তাআলা সূরা আল মুলক 67তম সূরা 2 নম্বর আয়াতে স্পষ্ট করেন: আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসান। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। আল্লাহ মানুষকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে সৎকর্ম করবে আর কে গুনাহ লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। সহিহ মুসলিম 2956। তৃতীয় নম্বর হলো খলিফা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে স্পষ্ট করেন: ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাত। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। মানুষকে আল্লাহ পৃথিবীতে দায়িত্বশীল প্রতিনিধি বানিয়েছেন যেন সে ন্যায় প্রতিষ্ঠা করে অন্যায় থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই রাখাল আর প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করবে। সহিহ বুখারী ও মুসলিম। আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণরূপে ইসলামিক। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।